আসসালামু আলাইকুম। আখিজ কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে গরুর মাংসের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমি যেভাবে রান্না করছি সেম সবগুলো স্টেপ ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদের মাংসও হবে আমার মতো পারফেক্ট এবং কালারটাও হবে এমন অসাধারণ। আমি আজকের রেসিপিতে গরুর মাংসের কালার সুন্দর করার সবগুলো টিপস বলে দিব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই একটি কড়াইয়ে আমি 1 কাপ তেল নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কয়েক পিস আলু ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল করে আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে এসে আলুগুলোকে আমি উঠিয়ে নিব। একই তেলের মধ্যে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি কিছু তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলা সহ পেঁয়াজটাকে সামান্য লাল করে ভেজে নিব। এখানে আমি কিছুটা গোটা জিরাও ব্যবহার করেছি। এরপর আমি এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এভাবে তেলের উপরে মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া দিলে প্রতিটা তরকারির কালার হবে একদম লাল। এরপর আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া এবং 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্ট তত বেশি হবে। মশলা থেকে দেখুন তেলটা একদম ছেড়ে এসেছে। এভাবে তেল ছেড়ে আসার পরে এখানে মাংসটা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে এসে আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি। এবার মাংস এবং মশলাগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এ পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে এলে আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি মাংসটা এই পর্যায়ে এসেছে। মাংস থেকে প্রচুর পানি ছেড়েছে। এই পর্যায়ে এই কারণে আমি আর এক্সট্রা পানি দেব না। এই পানিতেই মাংসটা মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আমি মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি। সবকিছু মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে চুলার জালটাকে মিডিয়ামে রেখে এটাকে প্রায় 30 থেকে 35 মিনিট মতো রান্না করে নেব। প্রায় আধা ঘন্টা পর এসে দেখছি মাংসটার এই অবস্থা। এখনো পানিটা পুরোপুরি শুকিয়ে যায়নি। আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। প্রায় 1 ঘন্টা পর মাংসটা এমন অবস্থায় এসেছে। সব পানি শুকিয়ে পুরোটা তেল উপরে ভেসে এসেছে। আমি মাংসগুলোকে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। যে কোনো মাংস রান্নার সময় যদি কোনোভাবে নিচে লেগে যায় তাহলে মাংসের টেস্ট একদম নষ্ট হয়ে যায়। তাই ভালোভাবে খেয়াল রাখতে হবে কখনোই যেন নিচে লেগে না যায়। এবার আমি সব মাংসগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে 4টা গোটা রসুন দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও হবে। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার মাংসের সাথে আলু এবং রসুনটাকে আমি কিছু সময় নিয়ে কষিয়ে নেব। এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ এখানে গরম পানি দিয়ে দিবেন। অবশ্যই এ পর্যায়ে এসে গরম পানিটা ব্যবহার করতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করবেন না। আমি আজকে একটু পাতলা ঝোল বানাবো তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ পানি দিয়ে দিবেন। এবার চুলার জাল হাই হিটে রেখে আমি ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ভালোভাবে ফুটে আসলে আমি চুলার জাল একদম লো হিটে রেখে এটাকে আরও আধা ঘন্টা মতো রান্না করে নেব। ব্যাস, আরও আধা ঘন্টা রান্না করার পর আমার মাংসটা এ পর্যায়ে এসেছে। এটা দেখে খুব লোভনীয় লাগছে, তাই না? কালারটা খুব দারুণ এসেছে।
এই পর্যায়ে এসে আমি এখানে 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এরপর ভাজা গরম মশলাটা দিয়ে আমি সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আর 1 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমার দারুণ মজার গরুর মাংস। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।